ও রে আল্লাহ, তোর ট্রেন তো চলে গেছে রে। শিট, আজকে ট্রেনটা মিস হতে হলো। প্রতিদিন লেট করে আসে কাকু। মন খারাপ করিস না, সবই কপাল। এই দেখ, সব নাম্বারগুলি আমি সেভ করে রাখি, কিন্তু কিভাবে যে ডিলিট হয়। হেস, অসহ্য। আপারে বললাম আগে রাখতে, আজ সাহারিটা করতে পারলাম না। কি হবে, দেরি করে ঘুমাবে এমনই তো হবে। আর তাছাড়া সবই কপাল। মন খারাপ করিস না, তোর কপালে ছিলই না আজকে সাহারি করা। বন্ধু, কি অবস্থা বলো? ভাই, তোর জন্য একটা দুঃসংবাদ আছে রে। দুঃসংবাদ? কি? তোর চাকরিটা চলে গেছে। আলহামদুলিল্লাহ। আরে ভাই, তুই প্রত্যেকটা পরিস্থিতিতে এত শান্ত থাকিস কিভাবে? আরে তুই জানিস না, এই পৃথিবীতে যা কিছু ঘটে, আমাদের চারিপাশে প্রতিনিয়ত যা কিছু হচ্ছে, এই সব কিছু আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রেখেছে। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, এরপর কলমকে আদেশ করলেন, কলম লিখো। কলম বললেন, হে আমার রব, কি লিখবো? আল্লাহ তাআলা বললেন, তাকদীর লিখো। এরপর কলম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী পৃথিবীতে যা কিছু হবে সব কিছু লিখে ফেললো, অতঃপর তার কালি শুকিয়ে গেল। সুতরাং বন্ধু, এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ আমাদের কপালে যেটা লেখা আছে সেটা আমরা পাবো, আর যেটা আমাদের থেকে হারানোর কথা লেখা আছে সেটা আমাদের থেকে হারিয়ে যাবে। এতে মন খারাপ করার কিছু নেই, আল্লাহ পাককে ব্লেম করার কিছু নেই, কারণ আল্লাহ পাক যা করেন বান্দার ভালোর জন্য করেন। চল।